ঠাম্মি পূজাকে বলে, এটা সংসার, এখানে এমনি এমনি কিচ্ছু পাওয়া যায় না, লড়াই করে সবটুকু আদায় করে নিতে হয়। মহারাজ বলে, ঠাম্মি লড়াই করে কিন্তু কিচ্ছু হয় না। আর তাছাড়া আমি তো ওনাকে বলেছিলাম বিছানার ওপরে গিয়ে শুতে। উনি নিজেই আমাকে বললেন ওনার নাকি মাটিতে শোয়ার অভ্যাস আছে। তুমি নিজেই শুনে নাও। ঠাম্মি বলেন, আমি কোনো কথা শুনতে চাই না, যাও দুজনে গিয়ে খাটের ওপরে শোবে। মহারাজার পূজারিনী তো ভ্যাবাচাকা খেয়ে যায়। ঠাম্মি তখন পূজারিনী আর মহারাজের বালিশ ধরে খাটের ওপর ছুঁড়ে দিয়ে বলে, আয় এখানে আয় বলছি। ঠাম্মির ধমক খেয়ে মহারাজের সুরসুর করে খাটের ওপর এসে বসে পড়ে। ঠাম্মি পূজাকে বলে, এই এবার তুই আয় বলছি। এরপরে পূজাও এসে মহারাজের পাশে চুপটি করে বসে পড়ে। আর ঠাম্মি ঘরের আলো নিভিয়ে দিয়ে বলেন, আমি জানি ঠাম্মিদের নাতি নাতবউয়ের ঘরে উকি দিতে নেই, কিন্তু আমি কি করব, আমাকে তো উকি দিতেই হবে। এই বলে ঠাম্মি ঘরের দরজা বন্ধ করে ওখান থেকে চলে যান। মহারাজ খাট থেকে নামার উদ্দেশ্যে নড়তেই পূজারিনী চমকে ওঠে। মহারাজ বলে, আরে ধ্যাৎ। এই বলে মহারাজ খাট থেকে নেমে দরজায় উকি দিয়ে দেখে ঠাম্মি কোথায়। যেই না দেখে ঠাম্মি নেই, তখনই ঘরের দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে দেয়। এরপরে মহারাজ মদের বোতল নিয়ে বসে পড়ে। সবে মদের বোতলের মুখ খুলেছে, অমনি পূজা গিয়ে রেগে মেগে সেই বোতল নিতে চাইলেই মহারাজ ধরে ফেলে আর বোতল থেকে মদ পড়ে যায়। মহারাজ পূজাকে মারার ভঙ্গি করে। তখনই বোতল থেকে কিছুটা মদ পড়তে লাগলেই মহারাজ হাতে ধরে ফেলে আর সেই মদ হাত থেকেই খেয়ে নেয়। আর একটা শব্দ করে, মনে হয় প্রশান্তির শব্দ। পূজারিনী তো এই সমস্ত দৃশ্য দেখে আরো কষ্ট পাচ্ছে। মহারাজ অন্যদিকে ফিরে ঢকঢক করে এক বোতল মদ খেয়ে নিল আর তারপরেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর পূজারিনী খাটের ওপর বসে বসে কাঁদছে। পূজারিনীর ভীষণ কষ্ট হচ্ছে। পূজা বলতে থাকে, মা আমি তোমার কাছে যাব।